হ্যালো ডিয়ার ফ্রেন্ডস। তো বন্ধুরা, জিডিএসের সম্পর্কে আবার দুর্দান্ত ভিডিও নিয়ে চলে এলাম এই মুহূর্তে। তো দেখো, তো বন্ধুরা সবাইকে আবার স্বাগতম। তো আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের মধ্যে যারা ভারতীয় ডাক বিভাগের বা জিডিএসের বা নিয়োগের জন্য অনলাইন আবেদন দিয়েছিলে বা অ্যাপ্লাই করেছিলে, তো বন্ধুরা যারা কিন্তু সিলেক্ট হতে পারোনি, তো আফসোস করার কিছু নেই। তাদের মধ্যে অনেকেই এমন কমেন্ট করেছে যে স্যার, নতুন নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশানে কবে আসবে। তো অবশ্যই বলবো তোমাদের জন্য দারুণ আবার সুবর্ণ সুযোগ আসতে চলেছে যারা সিলেকশন হতে পারোনি। আর আমরা আবার কবে থেকে অনলাইন আবেদন করতে পারবে, তো এই বিষয়ে নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত তথ্য তোমাদেরকে জানাতে চলেছি, ঠিক আছে, বা বলবো তোমাদেরকে। তো কবে আবার এটি ভর্তি বা অফিসিয়াল নোটিফিকেশান আসার সম্ভাবনা আছে স্যার, তো অবশ্যই বলবো। সাথে সাথে আপনি কবে থেকে আবার অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম বা জমা দিতে পারবেন, তাই সব তথ্য জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে, ঠিক আছে। আর ভিডিওটা লাইক আর শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে। যদি চ্যানেলে প্রথমবার এসেছেন তো আর সাবস্ক্রাইব করে না থাকলে, এবং যদি চান ভবিষ্যতে এভাবে ডিটেলস সহ বা ট্রাস্টেড আর জেনুয়ান ইনফরমেশান পেতে, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সঙ্গে সঙ্গে ইনফরমেশান পাওয়ার জন্য। তো জিডিএসের যদি সম্পর্কে এ টু জেড বিস্তারিত আপডেট পাওয়ার জন্য টাইম টু টাইম, তো অবশ্যই চ্যানেলটিকে ফলো করো আর টেলিগ্রাম চ্যানেলে জয়েনিং হয়ে যাও। তো আপনাদের এতটা সাপোর্টের জন্য করে থাকি, ঠিক আছে। আপনারা সাপোর্ট না করলে আমি ভিডিও বানাতে পারবো না, তো অবশ্যই আপনাদের সাপোর্টের প্রয়োজন। তো আপনারা সবাই এত বেশি বিশ্বাস রাখেন, এখন দেখুন যে সব নোটিফিকেশান আসে, তো হোক নতুন নিয়োগের নোটিফিকেশান, তো দেখো রেজাল্ট আপডেট করা হয়, তো সব নোটিফিকেশানগুলো আপনি এই অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবেন। তো এটা হলো জিডিএস অনলাইন বা এঙ্গেজমেন্ট নতুন পোর্টাল। তো এবার খোলা হয়েছে, তার লিঙ্ক আপনি এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে বক্সে পাবেন, যাতে যেই কোনো আপডেট আসে আপনি নিজেই চেক করতে পারবেন, ঠিক আছে। তো এখন দেখুন, এখানে গুরুত্বপূর্ণ তথ্য হলো, প্রথমে যে ভর্তি যেটা নোটিফিকেশান জানুয়ারিতে রিলিজ হয়েছিল, যেটা আমরা এখন যে কন্টিনিউ চলছে সেটার কথাই বলছি আমি, এবং অনলাইনে যে অ্যাপ্লিকেশান ফর্ম ফেব্রুয়ারি বা শুরুতেই শুরু হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, তো ওই ভর্তির এখন প্রথম যে লিস্ট এসেছে বা প্রথম লিস্ট যে ডিক্লিয়ার করা হয়েছে, এবং এখন 3-4টা লিস্ট, কমপক্ষে 3টা লিস্ট কিন্তু আসবে, ঠিক আছে। আমি অবশ্যই ভিডিও কিন্তু আমি বানিয়ে রেখেছি বা বলেছিলাম পরবর্তী ভিডিওতে যে এখনও তোমাদের লিস্ট কিন্তু আসতে চলেছে। যারা এখন ধৈর্য ধরো, অবশ্যই তোমাদের লিস্টে কিন্তু নাম আসবে। আমি সেই সম্পর্কে অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা যদি না দেখে থাকো তো অবশ্যই ভিডিওগুলো দেখে নিতে পারো। তো মোট 5টা লিস্ট কিন্তু আসার সম্ভাবনা আছে। তো লিস্টগুলো তোমাদের কবে পর্যন্ত আসবে, দেখো আমি বলেছি যে 30শে জুন 2026 পর্যন্ত আপডেট করা হবে, ঠিক আছে। তারপর আর কোনো লিস্ট আসার সম্ভাবনা একদমই নেই। তো 30শে জুনের মধ্যে প্রায় তোমাদের 5টা লিস্ট কিন্তু আপডেট করে দেওয়া হবে। তো এখন এমন কিছু নেই যে যেসব ক্যান্ডিডেট ফার্স্ট লিস্ট বা সিলেকশন না হলে তাদের সিলেকশন হবে না, ঠিক আছে। তাই তোমাদের যদি সিলেকশন না হয় কিন্তু ভালো মার্কস থাকে, তাহলে পরের সব লিস্ট যতই আসুক সবগুলোই অবশ্যই চেক করে তোমাদের কিন্তু নিতে হবে, ঠিক আছে। তো 4টা লিস্ট আর আসবেই, তাই 4টাকেই ভালো করে চেক করো, ঠিক আছে। ভালোভাবে তোমাদের দেখো নাম এসছে কিনা, আর কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা দেখছো প্রপারলি আমাকে কমেন্ট সেকশানে জানাও যে আমি এই ডিস্ট্রিক্ট থেকে এত পার্সেন্টেজ নাম্বার আমার এসছে, তো আমি তোমাদেরকে ওই অ্যান্সার দিয়ে দেবো সিলেকশন হওয়ার চান্স আছে কিনা, ঠিক আছে। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যে জিডিএসের যে ভর্তির যে বিজ্ঞপ্তি আসে, তো সাধারণত বছর বা 2বার আসে। তো প্রথমবার আর দ্বিতীয়বার, প্রথমবারে যে ভর্তির বিজ্ঞপ্তি বন্ধুরা বা রিক্রুটমেন্ট প্রসেস, এখন যাকে জানুয়ারি বা শিডিউল বলা হয়, সেটা একটু দেরি হতে পারে, হতে পারে যে ফেব্রুয়ারিতেও নোটিফিকেশান আসতে পারে, ঠিক আছে। কিন্তু জানুয়ারির শিডিউল এটাকে বলে। তো এইভাবে একইভাবে সেকেন্ড টাইম যখন নিয়োগে হয় সেটা জুলাই মাসে আসে, ঠিক আছে। তাতে জুলাইয়ের শিডিউল বলা হয়, তো বুঝেছ। তো বন্ধুরা, তো বছরে অন্তত 2বার বা তোমাদের নিয়োগ হয়, আর অনেক সময় এমনও হয় যে বছরে 3বারও নিয়োগ হয়। তো 2024-এর কথা বললে আমি তোমাদেরকে বলবো অবশ্যই যে ওই বছরে 3বার কিন্তু নিয়োগ হয়েছিল। কিন্তু 2025-এ দেখি আমরা 2025-এর ক্ষেত্রে কী হয়েছিল, এখানে শুধুমাত্র একবারই নিয়োগ হয়েছিল, নোটিশ এসেছিলো, ঠিক আছে। কে বলেছে পরে যে টেকনিক্যাল বা প্রশাসনিক বা কারণে শুধু একবারই নিয়োগ দেওয়া হয়েছে, কারণ ছিল দ্বিতীয়বার বা নিয়োগ না দেওয়ার কারণ যে আইটি 2.0 এবং যে রোল আউট হওয়ার কাজ ছিল, তার কারণে ডিপার্টমেন্ট অনেক কাজ জমেছিল, ঠিক আছে। তাই 2025 সালের দ্বিতীয়বার অর্থাৎ জুলাই মাসের যে শিডিউল আসেনি, শুধু জানুয়ারিতে নিয়োগ দেওয়া হয়েছিল। এবার চলুন দেখি এই বছরে 2026-এর ব্যাপারটা।
তার আগে একটা কথা মনে রাখবেন, এখানে আপনার যোগ্যতা মাত্র 10 ক্লাস, ঠিক আছে? শুধুমাত্র যদি 10 পাস মার্কশিটে থাকে তাহলে সারা দেশ থেকে যে কোনো রাজ্য যে কোনো ফর্ম আবেদন কিন্তু করতে পারবেন। এটা কিন্তু অবশ্যই আপনারা জানেন যে কোনো ইন্টারভিউ ছাড়াই বা কোনো এক্সাম ছাড়াই আপনার যে 10 পাস মার্কশিটের উপর ভিত্তি করে আপনি এই নিয়োগ সিলেকশান কিন্তু নিতে পারেন। তো অবশ্যই বলবো পুরুষ বা মহিলা হোক বা উভয় আবেদন কিন্তু করতে পারবেন এই জিডিএস বা পোস্ট অফিসের ক্ষেত্রে। তো আপনার কমপক্ষে বয়স 18 বছর এবং সর্বোচ্চ বয়স 40 বছর কিন্তু অবশ্যই মাস্ট কিন্তু কম্পালসারি থাকতে হবে। এই নিয়োগের সবচেয়ে ভালো দিক হলো কি জানেন বন্ধুরা, এখানে কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হয় না। আপনাদের বললাম একটু আগে যে আপনার 10 ক্লাসের মার্কসের ভিত্তিতে আপনার সিলেকশন হয়। তো এখন যেটা প্রথমবারের মতো শিডিউল বের হয়েছে সেটা জানুয়ারিতে হয়েছে। তো মোট 28,636টি খালি পদ রয়েছে। তো নোটিফিকেশান হচ্ছে 31শে জানুয়ারি আগেই প্রকাশিত হয়েছিল। তো নোটিফিকেশান এসে গেছে, ঠিক আছে? তো তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম তুমি শুরু করেছিলে 2026 সালের 2 ফেব্রুয়ারি। অর্থাৎ এখন যে এরপর কথা আসে জুলাই মাসের শিডিউলে, যেটা আবার দ্বিতীয়বারের মতো হবে। যাদের এইবারের রিকমেন্ড সিলেকশন হয়নি তারা কি জুলাই মাস পর্যন্ত অপেক্ষা করবে? তো সেই ব্যাপারটা আমরা আলোচনা করব বন্ধুরা, ঠিক আছে? তার আগে দেখো, যখন জুলাইয়ের দ্বিতীয় রিকমেন্ড আসে তার আগে কি হয়, মে বা জুন মাস তোমাদের কিন্তু যে ট্রান্সফার পোর্টাল খুলে দেওয়া হয়, ঠিক আছে? যার তোমাদের ইতিমধ্যে জিডিএস পদের জন্য কাজ করছেন তো তাদের জন্য ট্রান্সফার করা হয়। তো ট্রান্সফারের জন্য একটা যে পোর্টাল খোলা থাকে, যাতে যে কেউ তার হোম স্টেটে বা অন্য কোনো স্টেটে ট্রান্সফার নিতে চায়, ঠিক আছে? সেটা সহজেই নিতে পারে। আর যেভাবে ট্রান্সফার নেওয়া হয় সেই অনুযায়ী ভ্যাকান্সিগুলো কি হয়, আপডেট করা হয় বন্ধুরা। তো ভ্যাকান্সিগুলো আপডেট করা হয় কারণ যেখানেই মানে ট্রান্সফার নেবেন সেই সব খালি পদগুলো পোর্টাল দেখানো থাকে। মানে কোন সার্কেলে, কোন ডিভিশনে, কোন অফিসে বা মোট কতগুলো পোস্ট খালি আছে সেই ক্যাটাগরির সঙ্গে ক্যাটাগরি ওয়াইজ বা করা হয় যে আসলে জিডিএসের যে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার এর কতগুলো পদ খালি আছে, ঠিক আছে? তো জিডিএসের বা এবিপিএম এর যে কতগুলো পোস্ট খালি আছে বা জিডিএসের ডাক সেবকের কতগুলো পোস্ট খালি আছে, এই সমস্ত তথ্য তখনই পাওয়া যায় যখন ট্রান্সফার বা পুরোপুরি শেষ হয়ে যায়। তারপর জুলাই মাসে নিয়োগের প্রক্রিয়া কিন্তু শুরু হয়। তো বুঝতে পারছো এই সম্পর্কে। তো গত বছর কী হয়েছিল দেখো, একটাই কারণ ছিল যখন আইটি 2 বা ওভারঅল বন্ধ ছিল। আর মে জুন মাসে যেসব ট্রান্সফার হওয়ার কথা ছিল যেগুলো হয়নি, ঠিক আছে, তো সেগুলো পোস্টপন করা হয়েছে। বা জুলাই থেকে আগস্ট বা সেপ্টেম্বর পর্যন্ত ট্রান্সফার তখন হয়নি। তার কারণে গত বছরে জুলাই মাসে নিয়োগ হয়নি, ঠিক আছে? কিন্তু এবার এমন হবে না যে এই বছর আশা করা হচ্ছে যে মে বা জুন মাসের আপনার যে ট্রান্সফারের পোর্টাল কিন্তু খুলে যাবে। তো অবশ্যই একটা ভালো খবর, আর পোর্টাল খুলে আপনার ট্রান্সফার শুরু হয়ে যাবে। তো পুরো প্রক্রিয়া কিন্তু জুলাই মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এবং তারপর কি হয়, জুলাই মাসে নতুন নিয়োগের আসার সম্ভাবনা থাকবে। তো জুলাইয়ে মোটামুটি কতটা ভ্যাকান্সি আসতে পারে, প্রায় তোমাদের 20,000 সামথিং তোমাদের ভ্যাকান্সি আসার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। তো নোটিফিকেশনের ব্যাপারে বলতে গেলে অবশেষে নিয়োগের অফিসিয়াল যে নোটিফিকেশন নোটিশ কবে আসবে স্যার, তো প্রায় তোমাদের 15 জুলাইয়ের আশেপাশে আপনার নোটিফিকেশান কিন্তু অফিসিয়াল নোটিশ কিন্তু এসে যাবে, ঠিক আছে? আমি অলরেডি ভিডিও করে বলেছি, আবার বলছি, ঠিক আছে? হয়তো একটু দেরি হতে পারে। তো আমরা এই টেন্টেটিভ তারিখ বলছি, মানে আশা করা হচ্ছে 15 জুলাইয়ের আশেপাশে বা হতে পারে, ঠিক আছে? তো 20 জুলাই পর্যন্ত, আবার 25শে জুলাই পর্যন্ত আসতে পারে। আর আপনার ফর্ম আর একদিন পর থেকে শুরু হয়ে যাবে। তো বুঝলেন, নোটিশ আসলে যে কোনো জানুয়ারি মাসে বা নিয়োগ নোটিশ এসেছিল তাতে তাতেও দেখেছেন যে নোটিশ আসার একদিন পরে রেজিস্ট্রেশন খুলে গিয়েছিল, ঠিক আছে? তো শুরু হয়ে গেছে। তো বন্ধুরা বা ফ্রেন্ড বা ডিয়ার ফ্রেন্ডস, তো এবার জুলাই মাসে নিয়োগ আসার পুরোপুরি সম্ভাবনা আছে, ঠিক আছে? তো গত বছর তো কারণটা আমরা জানিয়ে দিয়েছিলাম যে আইটি 2.0 পুরোপুরি চালু ছিল, ট্রান্সফার হয়নি, আর যার ফলে নিয়োগ দেরি হয়েছে বা হয়নি। কিন্তু এবার জুলাই মাসে নিয়োগের নোটিফিকেশান আসার পুরো সম্ভাবনা কিন্তু আছে। শুধু তোমাদের 2 থেকে 3 মাস অপেক্ষা করতে হবে, ঠিক আছে? মানে এখন মার্চ চলছে, মানে এপ্রিল মে জুন এই যে 3 মাস রয়েছে, এই 3 মাসের অপেক্ষা করো, ঠিক আছে? জুলাই মাসে নিয়োগের নোটিফিকেশান আসবে, অবশ্যই আসবে, ঠিক আছে? যদি তোমরা এখনও টেনশন করছো যে ফার্স্ট বা সেকেন্ড লিস্ট আমার নাম আসেনি, তো অবশ্যই তোমরা কিন্তু ধৈর্য ধরো। নোটিফিকেশান আসলে আমি তোমাদের সঙ্গে সঙ্গে প্রোভাইড করবো। আর কবে তোমাদের নোটিফিকেশান আসবে, কেন কন্টিনিউ আমি তোমার ভিডিও করে থাকি, তো তার জন্য এক্সপিরিয়েন্স অনুযায়ী তোমাদেরকে আমি বলছি। তো অবশ্যই তোমাদের ওই জুন জুলাই মাসে কিন্তু নিয়োগের নোটিফিকেশান অবশ্যই মাস্ট কিন্তু আসবেই, ঠিক আছে? তোমাদের বলে রাখি,
এবার জানুয়ারিতে যা ভর্তি নোটিফিকেশান এসেছে, আমরা আশা করেছিলাম যে কমপক্ষে কিছু না কিছু বদল হবে। তো হয় আপনারা যে ডকুমেন্টস আপলোড করানো হবে বা হয় কোনো লিখিত পরীক্ষা হবে, কিন্তু এমন কিছু বদল আশা করেছিলাম কিন্তু কিছুই বদল হয়নি। তাই সামনেও যে কোনো বদল আশা নেই, ঠিক আছে? বদল হওয়ার কোনো আশা একদম করো না। এইভাবে যেভাবে চলছে সেভাবে কন্টিনিউ কাজ চলবে। যদি কোনো আপডেট আসে, অফিসিয়াল তথ্য আসে বা বদলের ব্যাপারে বা কোনো নিয়োগ চেঞ্জ বা কোনো কিছু থাকলে আমি কোনো সংশোধনের ব্যাপারে, তাহলে সেই বিষয়ে ভিডিও আমি বানিয়ে আপনাদের আমি জানিয়ে দেবো, ঠিক আছে? বা প্রোভাইড করে দেবো। যদি আপনার এই ভর্তির ব্যাপারে অন্য কিছু কোনো প্রশ্ন থাকে, যদি তোমার কোনো প্রশ্ন থেকে থাকে, তো ট্রান্সফার বা প্রমোশনের ব্যাপারে, তো স্যালারি নিয়ে বা অন্য কোনো তথ্য জানতে চাও, তো নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখতে ভুলবে না। কি আমরা চেষ্টা করবো তোমার প্রশ্নের উত্তর দেওয়া, উত্তর দিতে, আর প্রয়োজন হলে তোমার যে জন্য স্পেশাল ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তোমার যদি কিছু কোয়ারিজ থাকে বা কিছু বলার থাকে, তো অবশ্যই আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা রিডাইরেক্ট হয়ে তোমরা জয়েনিং হয়ে যাও টেলিগ্রামে। তোমরা মাস্ট তোমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েনিং হয়ে যাও। ওখানে আমি তোমাদের যে মেডিকেল সার্টিফিকেট অনেক কিছু আমি ফ্রিতে প্রোভাইড করে থাকি, কোনো চার্জ লাগে না। তো অবশ্যই আমি তোমাদেরকে ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েনিং হওয়ার জন্য সাজেস্ট করবো। যারা নতুন অডিয়েন্স রয়েছে বা নতুন যারা ক্যান্ডিডেট রয়েছে বা পরবর্তী যারা জিডিএস এবারে যাওয়ার আগ্রহ রয়েছে, তো অবশ্যই এই চ্যানেলটিকে ফলো করো। তোমাদের হেল্পফুলের জন্য আমি বললাম। তো এই ছিল আজকের আপডেট। আবার নেক্সট দুর্দান্ত আপডেট নিয়ে আবার হাজির হব। তো ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।